পাইকারি দর থাবড়াই ট্যান দি কোনো ডিস্টার্ব নাই, শয়তান ফয়তান থাবড়াইলে কোনো জবাব দিতে আছে নাই। এবার আপনি জানেন না আমার ঘরে সাপ অবস্থান করতেছে? আমার কোনো ডর নেই। আমার বউ বাচ্চা নাই, কোনো জমি জমা নাই, এই বীজ আমি কই লাগামু? জমি আমি দেখা দিমু। আয়ো কাছে। এই যে এত সুন্দর একটা মাঠ, এত সুন্দর একটা জমি, এটার এই চাষাবাদ কইরা এটার মধ্যে বীজ মিস ছিটাই দিবা, বুঝো নাই? ভালো ফলন হইব। কিন্তু হঠাৎ তোমার মুড চলে গেল, ঘটনাটা বুঝলাম না। এই সাধু, কাহিনী কি? এই, আপনার কথা হইতেছে আমার লগে, আপনি সাধুরে টানতেছেন কেন? না না, তুমি অন্য কিছু মনে করো না। মানে তুমি তো পরিষ্কার করে কিছু বলতেছো না যে তোমার মুডটা কি কারণে নষ্ট হইলো, তাই মানে ওই সাধুর মাধ্যমে একটু জানার চেষ্টা করতেছিলাম, এই আর কি, আর কিছু না। আপনি কেন এত কথা কইতেছেন? আমি না আপনাকে কইলাম আপনি পরে আসেন। বিয়াই, কাজটা তো বড় কথা না, বড় কথা হইলো আপনার মতো এরকম হাসি খুশি একটা মানুষ হঠাৎ তার মুড নষ্ট। ঘটনা কি বিয়াই? কেউ কিছু কইছে নাকি? শুধু নামটা কোন, একদম জায়গায় সাইজ করে ফেলাম, ফাটদা ফ্রাই করে ফেলাম, শুধু পরিচয় দেয়। আল্লাহ আল্লাহ, তুমি আমার সহ্য করার শক্তি দাও। ঠিক আছে ঠিক আছে বিউটি, উত্তেজিত হওয়ার দরকার নাই, অসুবিধা নাই, আমি পরে আসবো। হ্যাঁ, তোমরা কথা কও, রাগ করো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর কতদিন যে আমি এইসব সহ্য করব? এই দেহে যতদিন প্রাণ আছে ততদিন এইসব সহ্য করণই লাগবে। আসি বিউটি, আরেকটা আজ আসি, চল মা। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার। সোজা পথে ধার ধারেন না, চলে বাঁকা পথে অন্তরতে। এই যে কি ব্যাপার, আপনি এমন চোরের মতো আমার ডাকতেছিলেন কেন? আজহিরা কথা কইবেন না। চোর কি এইভাবে ডাকে? চোরের যেটা প্রয়োজন পড়ে সেটা নিয়ে চলে যায়। বুঝছি, এখন কেন ডাকছেন ওইটা কোন? দোহাই লাগে, আপনি আমারে ভুল বুঝেন না। ভুল বুঝলো কেন? আপনি কি ভুল বুঝার মতো কোনো কিছু করছেন নাকি? না মানে ওই যে আপনি আমার ঘরে গেলেন না, ঘরে গিয়া যা দেখলেন তার কি। ঘরে গিয়ে কি জানি দেখলাম, আমি তো ভুলে গেছি আপনি কোনটার কথা কইতেছেন। আপনি এসব কি কথা কইতাছেন? আপনি ভুলে গেছেন? আপনি না লাঠি নিয়ে আমার ঘরে ঢুকলেন, ঢুকে তারপর। ও মনে পড়ছে, ওই যে আপনার ঘরে ঢুকে দেখছিলাম আপনি নিশিরে জড়ায় ধরছেন, এইটা? না 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 না, কি কইতাছেন না কইতাছেন? আমি তারে জড়ায় ধরি নাই, সে আমারে জড়ায় ধরছে, চালাকি করছে আমার সাথে। আরে আপনারা স্বামী স্ত্রী, আপনি নিশিরে জড়ায় ধরেন বা নিশি আপনারে জড়ায় ধরুন, একই তো কথা। এটা তো এমনি কর কি আছে। হায় হায় রে, আমি যা ভাবছি তাই তো হয়ে গেছে। আসলে আমি তারে জড়ায় ধরি নাই, সে আমারে জড়ায় ধরছে, সে আমার সাথে চালাকি করছে। এই বিষয়টা আপনি বুঝতে হইব। আচ্ছা বুঝলাম, আপনারা স্বামী স্ত্রী ঘরের ভিতরে বৈশা একজন আরেকজনের জড়ায় ধরছেন, এতে সমস্যা কি? আর এই বিষয়টা কিন্তু আমার নিজের চোখে দেখে ভালোই লাগছে। হায় 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 রে, কি সব উল্টা পুল্টা কথা কওয়া শুরু করছে। আপনি আর কিছু কইবেন? আমি আর কি কমু? এত কষ্ট করার পরও তো আমি আপনার ভুলটা ভাঙাইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি খারান, আমি আইতেছি। এই খারান, আপনি খারান আমি আইতেছি মানে? আমারে খাড়া করায় রেখে আপনি কই যাইতেছেন? আমি কই যাবো আবার? আমি ঘরে যাইতেছি, আমি ঘরে গিয়া নিশিরে নিয়ে আইতেছি আপনার সামনে। নিশিরে আনবেন কেন? নিশিরে আনবো না তো কি করবো? সে আমারে জড়ায় ধরছে, আমি তারে জড়ায় ধরি নাই। এই বিষয়টা তো আপনি বুঝতেই চাইতেছেন না, তাই আমি উনারের সামনে আই না আপনার কাছে এটা ক্লিয়ার করুন। আপনি এখন এই ছোট একটা বিষয়ের লাগে নিশিরে ডাইকে এখানে আনবেন? আপনি বুঝতেছেন পরিবেশটা কেমন হইব? পরিবেশটা কি হইব? পরিবেশটার চিন্তা আমি করি না, পরিবেশটার তো ভালো কিছু দেখতেছি না আমি। ভালো কিছু দেখতেছেন না মানে? আচ্ছা ধরলাম আপনি নিশিরে ধরেন নাই, নিশি আপনারে ধরছে, এটা নিয়ে হইছেটা কি? আপনার ঘরে নিয়ে কি কেউ বিচারে বসছে, সালিশে বসছে? আমগো নিয়ে কেউ কিছু করে নাই, আর কেউ কিছু করতে পারবো না আমার লগে। কিন্তু আপনি আমারে ভুল বুঝতেছেন, এটাই তো সমস্যা। আপনি একটু বোঝার চেষ্টা করেন না। কি সমস্যা? বড় বউ কই গেলা? আবার আসতেছি। কিসের আসতেছি? আমার কথা এখনো শেষ হয় নাই। হ্যাঁ, আপনি কেন বুঝতেছেন না? কেন এমন করতেছেন? ভারী ভরা মানুষজন, আপনি যে মুখটা এমন করে রাখছেন, মানুষজন দেখলে কি ভাববো? মানুষজন কি ভাবলে? আমি কাউরে নিয়ে কোনো কিছু ভাবতে চাইতেছি না, আপনি বুঝতেছেন? কেমন আছে অন্য ভাই?
তুই এখানে কি চাস? না তেমন কিছু করতেছি না, ওই তোমার ঘরের পাশ দিয়ে যাইতেছিলাম, তুমি আর ভাবিমণি কথা কইতেছিলাম, আমি একটু শোনার চেষ্টা করতেছিলাম। তা কি কথা কইতেছিলাম আমি একটু কও, আমি একটু শুনি। ও কি কথা কইতেছিলাম আমরা, এটা শুনবি না? আচ্ছা ঠিক আছে, তুই দূরে খারাপ হইছস কে? তুই কাছে আয়, কাছে আয়, আমি তোরে এই কথাগুলা কানে কানে ঘুমাই। ও আমি যেটা ভাবতেছিলাম তুমি মনে হয় ওইটাই কইবা, তাই না? খাইরুল তুমি কাইটে পড়ো। দূর কাইটা মরম মানে, এটা আপনি কি কইতেছেন ভাবি? আপনি তো আনরোমান্টিক। কি কইতেছে আমি একটু শুনি। ওরে বাবা রে, হারামজাদা আনরোমান্টিক না, রোমান্টিক আনরোমান্টিক বাইর করে এলাম। সারাদিন মানুষের কান কথা হুইন্না বেড়াস, তোর কানে আজকে টেন্ডে ছিলাম। তোর লেগে আমার দিবা গেছে গা, তোরে খাইছিস খাবি। হ্যালো, আমি বিউটির ঘরে চুরি করতে যাবো, অর্থায়ন ইনকাম ভালো, আমি চুরি করতে গেলে কি ভালো মাল পাবো? ও তুমি এখন বিউটির ঘরে গেলে রে কি ইদানিং কি বল ইনফরমেশন। কি রে খাইরু, তুই আমার মোবাইলে কি লিখা দেখতেছিস না আমি জরুরি মিটিং করতেছি? আরে জরুরি মিটিং, ডাক্তার মিটিং। ওরে বাপ রে বাপ, এই তুই এত শ্রদ্ধা কি লিখে রে? হ্যাঁ ও বুঝছি, খাইতে চাইছিলি না, কিন্তু খাইরুল আমার কাছে তেমন কোনো খাওয়ান নাই রে। কে কইছে আমি তোর খাওয়ান চাইছি? তুই আমারে সেই দিন কলার লোভ দেখাই আর যেই কামটা করছস আমার চোখ বাইন্ধে রেখে তুই চলে গেছিলি। আমি যাবো না কি লিখে রে? ওই বেটা খাওয়ান খাইতে হলে একটু গায়ে গতরে খাইতে হয়, যার কাছে যা দেও তার কাছে তা খাইতে সব কি লিখা খাইতে হয়। এই করস তো চুরি, আমার বড় বড় কথা কস। এ খাইরুল উল্টাপাল্টা কথা কবি না কিন্তু, আমি কিন্তু একটা আন্তর্জাতিক মানের অনলাইন চোর, তোকে বাংলাদেশের সাধারণ চোরের মতো আমি কিন্তু চুরি করি না। আমি চুরি করি অনেক গবেষণা করে, পড়াশোনা করে। এখন তুই যদি শিক্ষাটা নিতে চাস, ট্রেনিং নিতে চাস, তাহলে আমার কাছে নিতে পারো। এই চোর, এই বেশি কথা কবি না, তোর মতো এই ফালতু ট্রেনিং আমার দরকার নাই। এই যে মোবাইল থেকে ট্রেনিং নাস না, এই মোবাইলটা আমি এখন পানির মধ্যে ফেলাই। আমার মোবাইলের অপরাধ কি? আরে মোবাইলের কোনো অপরাধ না, অপরাধ দিতেছে তোর, কারণ তুই একটা চোর। ওরে আল্লাহ রে, অপরাধ যদি আমি কইরা থাকি তো তুই মোবাইল কিলিয়ে পানিতে ফেলাবি? কারণ তোমার মতো লোকের সাথে আমি পারুম না, শক্তিতে তুমি আমার থেকে বেশি পারো, এই জন্য আমি চিন্তা করছি তোর লোকে যেহেতু পারুম না, তোর মোবাইল আমি পানির মধ্যে পারো। উল্টাপাল্টা কোনো কথা কবি না, আমার মোবাইল পানিতে ফালাই দিলে কিন্তু ভালো হবে না। আমি তো সত্যি সত্যি বাটাম দিব, আয় দেখি কে খেলে কি ব্যাপার, ওরা আমাদের দেখে পালালো কেন? মনে হয় ভয় পাইছি ম্যাডাম। ভয় যেহেতু পাইছে তার মানে ওরা নিশ্চয়ই অপরাধী। জি। কারণ ভালো মানুষ পুলিশ দেখলে পালায় না। চলো তো। খারাপ গেছিলি তুই? মেয়েদিকে গেছিলাম। এদিকে কই গেছিলি? নিশি তুই কিন্তু আমার পুলিশের মতো জেরা করতেছস। কেউ যদি চোরের মতো কাজ করে তাহলে পুলিশের মতোই যারা করা উচিত। কি কাজ ওইদিকে ক? এই ওইদিকে আমার কি কাজ? আমি কই যাবো না যাবো আমি কি সবকিছু তোরে জিজ্ঞেস করে তারপরে যাবো? হ, আমারে জিজ্ঞেস করে যাবি, কারণ তুই আমার সম্পদ দখল করতে যাইতাছস। বাবা আমি তোর সম্পদ দখল করতে যাইতেছি কেন? আমি তোর কোন ব্যাংক অ্যাকাউন্ট লুট করছি নাকি তোর জমি দখল করে লয়ে গেছি? হ্যাঁ তুই আমার স্বামীর লগে দেখা করতে যাস নাই? তাই তোর কি লজ্জা শরম নাই? আল্লাহ কি তোরে লজ্জা শরম দেয় নাই? হ্যাঁ, তোর তো নিজের স্বামী আছে, তাহলে তুই কেন আমার স্বামী না টানাটানি করতেছস? কই আমি তো এখন পর্যন্ত তোর স্বামীর লগে একটা কথাও কই নাই। নিশি তোর কথা কওয়া কি শেষ হইছে? শেষ হয় নাই। তুই আগে আমারে তুই যা শুরু করছিস কবে শেষ করবি? হ্যাঁ, তুই কবে আমার জামাইয়ের পিছে যে রাখছিস সেসব বন্ধ করবি? দেখ নিশি, তোর আমি ভালো ভালো করে কয়ে দিতেছি, এরপরে যদি আমি কখনো আমার স্বামীর লগে তোরে দেখছি তোর কিন্তু খারাপ হইব। তুই তোর স্বামী হারাবি, আর তোর স্বামীরে কেমনে আমার বসে আনতে হইব এটাও আমি ভালো করে জানি। বদমাশ না এখনকার। নিশি তোর কিন্তু মুখ দিয়ে যেইটা আসতেছে তুই কিন্তু আমরা ওইটাই কইতেছস। আমি বদমাইশ? তুই বদমাশ নয় তো কি? হ্যাঁ, যে মানুষ আরেকজনের স্বামী নিয়ে বাড়ির পিছনে পিরিত করে সে বদমাশ না তো কি? তুই আমার মারলি, আমার গায়ে আবার হাত তুলছিস। তোর নিশি নিশি তুই তোর আজকে আমি খাইছি। তুই বড় বড় কি হইছে? হ্যাঁ, নিশি তোর কিছু বলো না, আমি ভাইবো না তোর। তোমরা দুই বোন কি শুরু করছো? হ্যাঁ আমি বুঝলাম না, তোমরা আবার এরকম ঝগড়াঝাটি শুরু করছো? বাড়িতে এত বড় একটা ঘটনা, তোমাকে মনের মধ্যে কি কোনো ডর ভয় নাই? ডর ভয় কেমনে থাকবো?
এই সেমরি আমার কপালটা পুরো একবারে ছারখার করে দিতেছে। তা শুনি সে তোমার কেমনে কপালটা সারখার করে দিল? শুনেন, তারে জিগান কেমনে ছারখার করছে আমার কপাল। ঘটনাটা কি বড় কত আমারে? আম্মা ওর নজরটা ভালো করতে কোন, অথবা ওরে নিয়ে পাগলা গারদে ভর্তি করে দিয়ে আসেন। ফালতু মায়া কোথাকা। আপনি চুপ করে খাড়া রইলেন কেন? ওরে আপনি কিছু জিগালেন না কেন, কিছু কইলেন না কেন ওরে আপনি? বড় মতো চলে গেল, তুমি তো আছো, তুমি কও ঘটনাটা কি? শুনতেছেন ঘটনা? হ্যাঁ কও। শুনেন, এই সেমনি গিয়ে আপনার ছোট পোলার লগে ঘরের পিছে ঝোপঝাড়িকে গল্প করতেছিল। ও এই কথা, এত সমস্যার কি আছে? তেমন ভাবি তো গল্প করতেই পারে, পারে না? পারে, অবশ্যই করতে পারে, কিন্তু সেটা জোর জঙ্গলে না, সবার সামনে। আম্মা আপনারা যা শুরু করেছেন আমার সংসারটা আপনারা আর করতে দিবেন না, আমি বুঝছি। তুই পুরাই মাথা নষ্ট। বড় বউ তো ঠিকই কইছে, আর পাগলা গারদে এই ধরনের কাম। বাইরে সিলেক্ট করতেছে কারা? কারা করতে পারে আপনি জানেন না? আপনার দুই পোলার বউ আবার ঝগড়া শুরু করছে। তোমাকে তার আবার ঝগড়া করতেছে? সেটা যে আপনি ছোট পোলারে জিজ্ঞেস করেন, সে সুন্দর করে বলবো। আর কি আশ্চর্য, ঝগড়া করলো দুই বউ, তুমি এর মধ্যে মান্নারে ধরে দিছো কেন? টানুম না তো কি করবো, ওই তো নষ্টের মূল। কি করছে সে, একটু ক্লিয়ার করো তো শুনি। আপনার ক্লিয়ার করে কি হই কোন তো আমার একটু। আর কি আশ্চর্য, আমি তোমার কাছে একটা কথা জানতে চাইলাম, সেটার উত্তর না দিয়া তুমি কবিয়ালদের মতন আমার কথার পেঁচ ধরা শুরু করছো। এই তোমার কাছে বলতে হবো না, আমি একটু বাইরে থেকে। বাইরে একটু যাইবেন, বাড়িতে এত অঘটন ঘটে, এত বিপদ আপদ হয়, এত ঝগড়া বিপদ হয়, তারপরও আপনি মনে সুখে সেগুলোর মধ্যে কান্না দিয়ে বাইরে চলে যান। হ্যাঁ, আপনি বাড়ি যাবেন মানে বাড়ি যাবেন কে? আরে ঘটনা আবার কি, পূজা তো কইলো যে এই পূর্ণিমা ছাড়ার আগ পর্যন্ত সে কিছু করতে পারবে। পূর্ণিমা ছাড়তে এখন অনেক দেরি আছে, আমি একটু ঘুরে আসি, ততক্ষণ তুমি একটু সামলান। আব্বা, তুমি জামাই কি শুরু করছে দেখছো? কি শুরু করছে রে? সে কইতাছে ও যায় নাকি এখন ছাগলের দুধ খাইবো। আমি এখন ছাগলের দুধ কই পামু? কেন আরো বলি না, তারা ছাগলের দুধ না দিল? সেইটুকু সে খায় ফেলছে, তার নাকি আরো লাগবে। আরো লাগলে না দে, ওই যে ওই বিউটির ছাগলের দুধ আছে সেখান থেকে নিয়ে আসা। হ্যাঁ, বিউটির ছাগলের যে দুধ আছে এটা আপনি কেমনে জানলেন? কি যন্ত্রণা, বিউটির ছাগলের যে দুধ আছে এটা তো এলাকার সবাই জানে। কই, আমি তো জানি না। আম্মা, তুমি এটা কি শুরু করলে একটা সামান্য বিষয় নিয়ে? এই তুই চুপ থাক, কোনো কথা কবি না। বিউটির বাড়ির কয়টা ছাগল সেটা আপনি খুব ভালো করে জানেন, নিজের বাড়ি কয়টা গরু ছাগল আছে তা তো কইতে পারেন না, বিউটির বাড়িতে কয়টা আছে তা কইতে পারেন। এই ঘটনা কি কোন তো? পরের বাড়ির এত খোঁজ খবর কে? আসলে হচ্ছে কি, সত্য কথা তুমি কাউরে কইবা না তো। ওই আমি ডেইলি যাওয়ার সময় বিউটির বাড়ির পাশ দিয়ে যাইতো, তখন চুরি কইরা কইরা আর ছাগলের দুধ খাই। বুঝা গেছে? ইয়ার কি করেন না আমার সাথে? ইয়ার কি করবো না তো কি করবো? তুমি এত প্যাসমেনা কথা বলতেছো কেন বিউটির নিয়ে? মাথার মধ্যে আমার দুনিয়ার প্যাস, আমার মাথায় কোনো প্যাস নাই, প্যাস হচ্ছে আপনার মাথার মধ্যে। এই আপনার লেগে এই মান্না এরকম করতেছে। ওমা, আমার লেগে মান না এরকম হয়েছে মানে? কথায় আছে না, বাপকা বেটা সিপাইকা ঘোড়া। তা আপনি যেমন সুযোগ পাইলেই পরের বাড়ির বেটির দিকে চান, আপনার পোলাও তাই করে। আম্মা, তোমরা দুইজন কেউ কারো থেকে কম না। এই তোমাকে লজ্জা সরব বলে কিছু নাই? হ্যাঁ, এত বড় একটা মেয়ের সামনে আমার এত বাজে কথা বললা তুমি। মায়া খুব ভালো করে জানে তার বাপ কেমন, কারণ ও জন্মের পর থেকেই দেখাইতেছে তোমারে। দেখো, তুমি আমার নিয়ে যত আজে বাজে কথা বলো না, একবার কিন্তু দেখবা সত্য সত্য আমি একটা কিছু ঘটাই দেবো। শুকর আলহামদুলিল্লাহ, আসিয়া বেগম এখন আর এগুলারে ডরায় না, আসিয়া বেগম বাসে। ফাউল। মন সুর মন পাজি মন বেতমিজ, ফনে মোনার উল্টা রীতি ঘটায় বিপরীত। ক্ষণে মোনা সাধু ভক্ত, ক্ষণে মোনা সুর, 14 ভুবনের রাজা ভজনের ঠাকুর আমার মন মজরে, রঙ্গিয়ার শরণে মন মজ, আমার মন মজরে, রঙ্গিয়ার শরণে। মান্না, আমি না তোমার বিষয়টা বুঝতে পারছি। আমার মনে হয় তুই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ছুটে চলে আস। সাধু, সবাই কি চাইলে সবকিছু চাইলে দিতে পারে?
চলে আসতে পারে, ফিরাটা কি এত সম্ভব? সম্ভব, ইচ্ছা শক্তি আর যদি মনের জোর থাকে তাইলেই তো সম্ভব। না সাধু, এইভাবে কথা কইও না। তারে সাইরা সুইরা আমার মনে যে কাউরে জায়গা দিমু সেই জোরটা আমার নাই। তাইলে আর কি, জইলে বুড়া আঙ্গার হইবা। জইলা পুইরা অঙ্গার হইলে হইলাম, তার প্রেম ভালোবাসায় আমার জইলা পুইরা অঙ্গার হইতেও মজা লাগতেছে। আমার মনে হয় মান্না, তুমি একটা আজব খেলার মাঠে নেমে গেছো। আমি দোয়া করি তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই খেলার মাঠ থেকে ফিরে আসো। সাধু, এটা তো তোমার দোয়া হইতে পারে না, তুমি তো আমার অভিশাপ দিলা। তার থেকে দূরে থাকা মানে কি আমার ধ্বংস হয়ে যাওয়া? না সাধু, তুমি আমার দোয়া করো নাই, অভিশাপ দিছো, অভিশাপ দিছো। আমি বুঝা পালাইছি, আইছিলাম একটু শান্তি হইতে, অশান্তি লেগে গেল গা। হায় রে পাগল মন বিচারিয়া চাও, যতন করিয়া ধর মুর্শিদের পাও। আরে শালিকা, কি খবর? কেমন আছো? ভালো আছো? আপনি কি আপনার বোর্ডে টাইট দিবেন নাকি আমি একটা ব্যবস্থা নেব? আমার বউ কি নাট বল্টু নাকি জোরে টাইট দিতে হবো, নাকি ওর কোনো কিছু ঢিলা হয়ে গেছে? সবকিছু ঢিলা না হলেও একটা জিনিস ঢিলা হয়েছে। তো মজার তো, কোন জিনিসটা ঢিলা হয়ে গেছে একটু শুনি। ক্যারেক্টার। ক্যারেক্টার? তো তুমি তার কি ক্যারেক্টার ঢিলা পাইলা? কি আবার, আগানে বাগানে যেখানে সুযোগ পাইতেছে মানুষের সামনে লাগে ঢলাঢলি করতেছে। ছি, এইসবের কোনো মানে হয়? ছোট বউ, তুমি আবার পান্নার কাছে কি কইতেছ? কি কম, আজকে যা দেখছি তাই কইতেছি। রাখো আম্মা। নিশি, কি কইতে চাইতেছিলে কথাটা শেষ করো। তোর এত কথা শুনতে হইব না, তুই তোর কামে যা। না না আম্মা, দিবার কাহিনীটাই কি এটা আমার শুনতে হইব? ছোট বউ, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। দিবা তোমার বোন হয় না? দেখেন, আমি প্রথম যেদিন এই বাড়িতে ঢুকছি তখন থেকে কইছে ও আমার আর বোন না। ও দিবা যখন তোমার বোন না, তাহলে ঠিক আছে। দিবা কিন্তু আমার আরেক ছেলের বউ। আমি চামু না যে আমার এক পোলার বউ আরেক পোলার বউ দুজনে মিলে ঝগড়া করুক। কি করতে চাইতেছেন? হ্যাঁ, আমি গিয়ে দিবার লোকে ঝগড়া করি? হ্যাঁ, বুঝলাম না আমি আম্মা। সে একটা কথা কইবো বলে আমার কাছে আইছে, আর তুমি তার কথাটা কইতে দিতেছো না। ঘটনা কি? ঠিক আছে, তাহলে কথাটা তুই আমার কাছ থেকেই শোন। বড় বৌমা মান্নার লগে এখানে দাঁড়া এই কথা কইছে। কারণ এই কথাটা কতে যদি অপরাধ হয় তাহলে ঘরে যায় বড় বড় যায় পিটা। এ নিশি, আম্মা যে কথা কয়ে গেল, ঘটনা কি এটাই? ঘটনা এটাই, কিন্তু আম্মা যেমনি কইছে ঘটনা এটা হয় নাই। আমি তো বুঝতে পারতেছি না ঘটনা ওইটা না, তাহলে ঘটনা কোনটা? আমার একটু খুইলা গাও, আমার তো বুঝতে হইব, তাই না? আপনি আর কি বুঝবেন? আপনি আপনার বউরে ভালো করে করে দিবেন, সে যেন আমার স্বামীর সাথে এইভাবে কথা না বলে ঘেঁষাঘেঁষি না করে। আমি একটা কথা কই নিশি তোমারে, ভালো করে শুনে রাখো। তুমি তোমার জামাইরে একটু না, ভালো মতো টাইট দিবা, ভালো মতো কন্ট্রোল করবো। ওই জানি আমার বউয়ের সাথে কথা না কয়। তুমি তোমার দিক দেখো, আমি আমার দিক দেখতেছি। এই দিবা, বিউটি কুইন, তুমি কেমন আছো? এই তো ভালোই আছি। এই তো ভালো আছি, এটা আবার কেমন কথা? আর তুমি বলবা না যে না না ভালো আছি? আচ্ছা, পরের বার যখন দেখা হয় তখন কমুনে। ওমা, পরের বার যখন দেখা হয় তখন কমন, এটা কোনো কথা হইলো? মানুষের হায়াত মতো কোনো ঠিক আছে, কোন সময় মরে যাই তার নাই ঠিক। তুমি বলো পরে কেবা, এখন একটু কম না। না না, আপনি না পারেনও। আচ্ছা, কেমন আছেন? না না, কি চমৎকার, কি চমৎকার। তো মজাটা একটু কম হইলো কেন? আমি তো নানাই ডাকলাম। লগে যে আপনি কইছো। না না রে, আপনি কইলে কি পরিপূর্ণ মজা পাওয়া যায়? তুমি আমার তুমি কইরা বলতা, তাইলে আমি পুরা মজা পাইতাম। বাদ দেন তো সব, আমি আপনার আপনি ছাড়া অন্য কিছু কইতে পারলাম না। আরে কি আশ্চর্য, সমস্যা কি? আমি তোমার অনুমতি দিছি। আর তাছাড়া তুমি জানো না, পৃথিবীতে নানারা যতই বয়স হোক, নাতি নাতনিরা তা করে তুমি করে বলে, আপনি করে বলে না। তুমি আমারে বলো না। না না, আপনি এগুলা কি শুরু করলেন কোন তো? আসিয়া চাচির কানে যদি আবার এগুলা যায় না, আপনার কইলাম খবর আছে। না না, কলিজাটা বেড়ে গেল গিয়া। আর আছে আছে কথা বাদ দাও, সে কেমনে জানবো? আশপাশে তো খাইরুল নাই যে গিয়া কথা লাগাইবো। আচ্ছা, আপনি বাড়ির সাপের খবর কি কোন তো? সাপ আছে সাপের জায়গায়,
কানু যা অপেক্ষা করতেছে, দেখা যাক কি হয়। আমার তো সাপের কথা শুনলেই ডর করে। সেই জিনিস আবার পান্নার ঘরে ঢুকছে, চিন্তা করা যায়। আপনি কই যাইতেছেন? ওই আর যাবো, এই ঘরের ভিতরে এইসব মানে অস্থির পরিবেশ আমার আর ভাল লাগতেছে না। এই জন্য একটু বাইরে যাই, একটু বাজারের দিকে যাই, মাঠে একটু হাঁটাহাঁটি করি। তুমি যাইবা নাকি আমার সাথে? হ জামু, তবে আপনার লগে না, আপনার লগে যাওয়া ঠিক হইব না। ও মা, কেন আমার লগে গেলে সমস্যা কি? আসিয়া চাচি সত্যই রাইগা আছে। কারো মুখে এটা যদি শুনে আমার লগে ঝামেলা করবো। আরে দূর, তোমার আসিয়া চাচি আছে, সাপ খোপ লইয়া এইদিকে নজর দেওয়ার সময় নাই তার। চলো দোলা, কিরে তুই এখানে কি করস? তার মানে আম্মা যেটা কইছে সেটা সত্যি না? আমি আপনার কথা দিতেছি, ডাক্তার কাকা আউনের আগে আমি যাবো গা, একটু আরাম করে বই। না, আপনার এখানে বসতে হইব না। ডাক্তারের এমনি মাথা মতো ঠিক নাই। সম্পর্কে আমার আব্বা হয় তোমার চাচা, আর চাচার হাত ধরে ঢ্যাং ঢ্যাং করে তুমি হাঁটতেছো। দেখছেন চাচা কি কইতাছে পিঙ্কি এসব? ওরা কিন্তু মুখ সামলায় কথা কইতে কন। মারবেন আপনি আমারে? মারেন, ওঠেন, মারেন, মারেন, আপনি আমারে মারেন। আপনি কিন্তু বেশি করতেছেন, দূরে যান। আমি বেশি করতেছি? আমি সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।